মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। এখানে এই যে গাছটা, এটা একটা মিষ্টি কমলা লেবুর গাছ। এই গাছটা মাত্র 4 মাস আগে কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। তখন কিন্তু গাছের আকৃতি অন্যরকম ছিল। গাছে একটা কমলা লেবু হয়েছিল, সেই দেখে কিনে নিয়েছিলাম। আর পাতাগুলো কিন্তু একদম হলুদ হয়েছিল। তবুও আমি এই অবস্থায় গাছটাকে কিনে নিয়ে এসেছি। আসার পরে দেখা গেল গাছটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যাঙ্কার জাতীয় রোগ রয়েছে। প্রত্যেকটা পাতা একদম হলুদ। সেই পাতার তলায় হলুদ টিপটিপ পোকা রয়েছে, পোকায় ডিম পেড়েছিল। সেই অবস্থায় গাছটাকে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন। তারপরে গাছটাকে কি করলাম, একটা 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করলাম। তখন পরিষ্কার বাগানের মাটি আর বালি আর ঘুঁটের গুঁড়ো দিয়ে মিশ্রণ করে এই গাছটাকে লাগালাম। তখন কোনো সার দিইনি। আর মাটিটা ছিল কিন্তু বেশ ভালো, বেলে দোআঁশ মাটি। তারপরে গাছটাকে বসিয়ে দেওয়ার পরে গাছের প্রত্যেকটা পাতা সব কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই গাছের গোড়ায় তখন কিছু সার দিলাম, যেমন শিংকুচি আর সরিষার খোল গুঁড়ো আর সিঙ্গেল সুপার ফসফেট। প্রত্যেকটা সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ দিয়েছিলাম, সরিষার গুঁড়ো 1 মুঠো আর শিংকুচি 1 মুঠো। এই রকম করে মিশ্রণ করে গাছের গোড়ায় দিয়েছিলাম। দেওয়ার পরে আর জল কিন্তু পর্যাপ্ত প্রথম দিন দিয়েছিলাম, তারপরে কিন্তু 3-4 দিন একদম জল দিইনি, একদম বন্ধ ছিল। আর পাতা, গাছের প্রত্যেকটা পাতা সব কেটে ফেলে দিয়েছিলাম, যেহেতু গাছের পাতাগুলো সব হলুদ হয়ে আর পোকা ধরেছিল। সব কেটে ফেলে দিয়ে এবারে আমি একতারা ফাঙ্গিসাইড সার ব্যবহার করেছিলাম আর একতারা যে পিজিআর ওটাও ব্যবহার করেছিলাম। করার পরে আস্তে আস্তে পোকাগুলো চলে গেল। যাওয়ার পরে এই রকম গাছ ভর্তি হয়ে এই ছোট ছোট কুঁড়ি এসেছে লেবু গাছের। আর প্রত্যেকটা ডগায় তো কুঁড়ি এসেছে আর প্রচুর ছোট ছোট পাতা বেরিয়েছে। আর এর সঙ্গে পাতাগুলো বেশ সবুজ এবং সতেজ রয়েছে। আর জল কিন্তু ঠিকমতো দেওয়া যাবে না, পর্যাপ্ত দেওয়া যাবে না। গাছের গোড়ায় যখন দেখা যাবে যে জলটা শুকিয়ে যাচ্ছে, নেই জল একদম, তখন কিন্তু একটু জল দিতে হবে। এইভাবে আমি এই লেবু গাছটাকে পরিচর্যা করে তুলেছি। আর এই রকম সবুজ সতেজ ঝলমলে পাতা হয়েছে আর কুঁড়িও এসেছে। এইবারে ফলে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছি। এবারে কিন্তু মাঝে মাঝে আমি সরিষার খোল ভিজানো জল দিয়ে দিই। আর এখন আর তেমন কিছু সার দেয়া হয়নি, আর এখন দেবো না যতদিন না এই ফুল থেকে ছোট ছোট গুটি আসছে, ততদিন এখন কোনো সার দেয়া যাবে না। আর এখানে একটা পাতিলেবু গাছ, এই গাছটা কিন্তু 6 মাস। এই গাছের প্রচুর পাতিলেবু হচ্ছে আর ফুলও এসেছিল। সব ফুল তো আর ফলে পরিণত হবে না, যেগুলো পুরুষ ফুল সেগুলো ঝরে গেছে। আর স্ত্রী ফুলগুলো কিছু কিছু হয়েছে, কিছু কিছু আবার এই রোদ্দুরে গরমে ঝরে গেছে। এইভাবে কিন্তু এই লেবু গাছটা ঠিকঠাক রয়েছে আর ঝলমলে
সবুজ সতেজ পাতা, গাছটা ঠিক রয়েছে। ওই একই সিস্টেমে সার মাটি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম। আর এটা চাইনিজ কমলা, এই কমলা লেবুর যত্নটা একটু কম হয়ে গেছে, ওই জন্য এর ফলনটাও একটু কম হয়েছে। এইবারে এর গাছটার প্রতি একটু লক্ষ্য দিতে হবে। এই রকমভাবে পরিচর্যা করুন বন্ধুরা, করলে নিশ্চয়ই ভালো লেবু হবে। এই ছিল আমার